আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার মোটামুটি চলে আছে, গরমে খুব একটা ভালো নেই। গরমের মধ্যে পুরো দেহটা পুড়ে গেল। যাই হোক, আমরা এখন বনগাঁ প্ল্যাটফর্মে রয়েছি। 12:47 ট্রেন ধরে শিয়ালদা যাব। আর শিয়ালদার থেকে হাওড়া, ওখান থেকে ট্রেন রয়েছে 4টে কততে সামথিং। এখন চলে যাচ্ছি তোমার তারাপীঠে, মানে আজকে চলে যাব 9টা কত সামথিং পৌঁছাবো তারাপীঠে গিয়ে। যাই হোক, ট্রেনটা ছাড়বে কিছুক্ষণের মধ্যে। এখন বাজে তোমার 12:44, 47 ছাড়বে আর 3 মিনিটের মধ্যে ছাড়বে। যাই হোক, ট্রেনে সিট রাখাও হয়ে গেছে। এখানে সব ভিডিও করছিলাম। তো ট্রেনটা ছাড়বে একদম শিয়ালদায় গিয়ে, তারপরে আর এটা হচ্ছে যাওয়ার ট্রেনের টিকিট। এটা আমার তোমাদেরকে দেখিয়ে দিই। যাই হোক, চলো টিকিটটা ভালো করে দেখে নাও আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। অলরেডি কিন্তু ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। যাই হোক, শিয়ালদা যাই, তারপর দেখা হচ্ছে। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখন বাজে 2:50। আর এখান থেকে হাওড়া স্টেশন যাব। ট্যাক্সি একটা ধরে নেব, একদম ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। শিয়ালদা স্টেশনের ভিড়টা দেখেছে তো, মাইরি প্রচুর ভিড়। এই ভিড় অতিক্রম করে যেতে হবে। আর এই গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে, মানে বলার মতো না। যাই হোক, বাইরেটা বেরিয়ে আসলাম। এবার একটা ট্যাক্সি নিয়ে নেব, চলো। অলরেডি কিন্তু আমরা ট্যাক্সির এখানে চলে এসেছি। তো এখান থেকে ট্যাক্সি ওরা বুক করবে। এদিকে দাদাভাই গিয়েছে ট্যাক্সির জন্য টিকিট কাটতে। এই যে আমাদের দাদাভাইও যাচ্ছে। আমাদের এটাই নিয়েছিল ট্যাক্সিটা, হলুদ ট্যাক্সি। এসি নেয়নি, নন এসি নিয়েছে। চলো গাড়িতে উঠে যাই। আর এখানে পিছনে ব্যাগপত্র এই যে রেখে নিলাম। আমরা কিন্তু হাওড়া ব্রিজে অলরেডি চলে এসেছি। তো হাওড়া ব্রিজে চলে এসে বলছে হাওড়া ব্রিজের নিচ দিয়েই যাবো একদম। আর অনেক আগেই কিন্তু তোমরা দেখেছিলে যখন সামথিং তোমাদের শিলং গিয়েছিলাম। তো আবার অনেক দিন পর বলতে প্রায় 1.5 বছর পরে আবার এসেছি। যাই হোক, চলো। এখানের ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, যেহেতু নিচে দিয়ে গঙ্গা দেখো, থেকে দেখা যাবে না। হ্যাঁ, এবার এই জন্য ওয়েদারটা এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা একদম। বেশ ভালো লাগছে নিচ দিয়ে যেতে। সো ফাইনালি হাওড়া স্টেশনে কিন্তু চলে এসেছি। এই দেখো বিল্ডিং। চলো ভেতরে যাওয়া যাক। আমাদের পড়েছে 10 নম্বরে, মানে 10 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন তো এদিকে দাঁড়িয়ে রয়েছে, দেখি কত নম্বরে পড়েছে। সো আমাদের D4-এ পড়েছে। ভেতরে গিয়ে দেখি সিট নাম্বারগুলো সবারই মোটামুটি এক জায়গায় রয়েছে। আর এই সিট নাম্বার, মানে এখানে সিটগুলো পুরো অন্যরকম। দেখেছো, লোকাল ট্রেনের সিট যেহেতু এখানে পুরো অন্যরকম। দেখো এইদিকে 19, 20, 21 আর 25, 26, 27 এগুলো আর কি আমাদের পড়েছে। এই যে সিটগুলো খুব একটা ভালো না সিটগুলো। যাই হোক, এখানে ব্যাগ রাখার জায়গা কিন্তু গাড়িটা আমাদের ছেড়ে দিয়েছে। একটু লেট হয়ে গিয়েছিল, 5 থেকে 10 মিনিট লেট হয়েছে। যাই হোক, আমি এমন পজিশনে বসেছি আমি ভিডিওটাও ঠিক মতন কন্টিনিউ করতে পারছি না। যাই হোক, চলো, যদি যেতে যেতে কিছু সৌন্দর্য জিনিস দেখি তাহলে তোমাদের দেখাবো। তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। আর না হলে একান্ত যদি না দেখি তাহলে একদম তারাপীঠ নেমেই তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তাহলে। ও এখানে কিন্তু পদ্ম ফুলের পুরো বাগানই, ঠিক আছে। আর কতটা সুন্দর ওয়েদার দেখেছো। আর ওদিকে পুরো আম বাগান, দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা। এখন বিকাল তো ওই জন্য আরও বেশি সুন্দর লাগছে। এখন 5:38 বাজে। যেহেতু বাইরের দিকে রয়েছে বলে ওই জন্য বোঝা যাচ্ছে না। আমাদের ওদিকটায় হলে এতক্ষণ সন্ধ্যার ভাব এসে যেত। দেখো একদম ট্রেনের গা দিয়ে আম বাগান ভর্তি, সবুজে আর সবুজ ভর্তি, দারুণ লাগছে কিন্তু।
এদিকে মাঠটা পুরো একদম গ্রাম্য গ্রাম্য দেখতে পাচ্ছ, যেদিকেই দেখাচ্ছে সেদিকে কিন্তু মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। এখানে কিন্তু চাষবাস হয়, আর মাঠগুলো কেমন রাউন্ড রাউন্ড করে মানে ডিজাইনার করা দেখে মনে হচ্ছে। আর এখানে কিন্তু পদ্ম ফুলের পুরো বাগান, এখানে ভর্তি বিভিন্ন রকমের পদ্ম ফুল রয়েছে, এখানে পিঙ্ক কালার, হোয়াইট কালার, বিভিন্ন রকমের। চলো আগে যাওয়া যাক। কোনো একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ায়, আর এই মিহিদানা সীতাভোগটা তোমাদের দাদাভাই কিনে নেয় আমাদের জন্য। এটা এখন মজা করে খেয়ে নেবো আমরা। সো ফাইনালি কিন্তু আমরা রামপুর হাটে চলে এসেছি। এখন বাজে 9:32, আর কত লোক নেমেছে দেখতেই পাচ্ছ। চলো সামনে গিয়ে তোমাদের রামপুর হাটের যে লোগোটা সেটা দেখাবো। সো এই দেখো ফাইনালি রামপুর হাট এই যে রামপুর হাট, এখানে ভালো করে দেখা যাচ্ছে না, সামনে দেখা যাবে। চলো সামনে দেখ। সো এই যে দেখতে পাচ্ছ তো রামপুর হাটের লোগোটা, এই যে। হ্যাঁ, আর এদিক থেকে কিন্তু উঠতে হবে। এখন প্রায় 10টা বাজতে গেল, 9:45, প্রায় 9.5 ঘন্টা জার্নির পরে রামপুর হাটে এসে পৌঁছালাম। কিন্তু আমাদের কিন্তু এই এত ভিড়ের মধ্যে দিয়ে একদম উঠতে হবে। চলো। হ্যাঁ, সো এটা হচ্ছে পুরো স্টেশনটা রামপুর হাটের। তো এখন নিচে নামবো, চলো। সো রামপুর হাটের লোগোটা ভালো করে তখন দেখাতে পারি না, এখন প্ল্যাটফর্মের এই গায়ে লেখা রয়েছে, ওই পাশে প্ল্যাটফর্মে লেখা ছিল না। এটা হচ্ছে বাইরেটা, আর এটা স্টেশনের পুরো একটা লুকটাই পুরো মন্দির টাইপের, কি দারুণ লাগছে দেখতে। আর এই যে সব থেকে বড় লোগো এখানে রামপুর জংশন, মানে রামপুর হাট জংশন। আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার, এদিকে রয়েছে অটো টোটো স্ট্যান্ড, আর এদিকে রয়েছে মানে আমরা। কেউ আবার অজ্ঞান হয়ে যাও না পূজার চুমুটু মুখে। সো এখন আমরা দেখি টোটো ঠিক করতে গেছে, টোটো বা অটো যাই হোক। ও তাই বলো। তো আমরা যাবো এখন। তো আমরা যাবো এখন। সো এই অটোটায় উঠে যাবো আমরা। যাই হোক, খুব একটা বোঝা যাচ্ছে না ভালো করে। একদম নেমে হোটেলের সামনে নেমে তারপরে গিয়ে দেখা হচ্ছে। চলো, এই যে আমাদের হোটেল। চলো ভেতরে যাই। আর এদিকে কিন্তু পুরোটাই মার্কেট, সেটা আমি পরে দেখাবো। চলো এখন ভিতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে রিসেপশন। রুম নাম্বার ছিল 205, আর রুমটা কিন্তু অনেকটাই বড় দেখতেই পাচ্ছ। আর 3টে বেড ছিল এখানে, বড় মেজো সেজো, মানে এরকম একটা ছোট। আর এসি রুম নিয়েছিলাম কিন্তু আমরা। এই যে এসি, এখানে ছিল একটা আয়না, রয়েছে একটা টেবিল, জগটক রয়েছে, আর এখানে 3টে চেয়ার, এখানে ছোট সাদা কালো টিভি হয়তো। এদিকে একটা জানলা, ওদিকে একটা জানলা রয়েছে। আর এখানে একটা রয়েছে টয়লেট দিয়ে, বেসিন দিয়ে, আর এদিকে একটা টয়লেট রয়েছে, এদিকে একটা টয়লেট রয়েছে। হোটেলে ব্যাগপত্র রেখে কোনোরকম হাত মুখ ধুয়ে, যেহেতু রাত প্রায় 11:30 বাজে, তাই জন্য এদিকে রেস্তোরাঁগুলোও বন্ধ হয়ে যাবে, ওই জন্য চলে আসলাম খেতে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, আর এখানকার ল্যাংচা কিন্তু খুবই নামকরা। আমরা ভেতরে চলে আসলাম, ভেতরে এসে খাবার অর্ডার দিয়ে দিলাম। আর আমরা কিন্তু মানে ভেজ থালিই অর্ডার দিয়েছিলাম। এদিকে দেখো সবাই বসে পড়েছে হাত টাত ধুয়ে, আমিও বসে পড়েছি, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে যদি কারোর কিছু লাগে সেটার জন্য। তো ভেজ থালি অর্ডার করতে করতে ওরা বললো এগ নিয়ে নেবে সঙ্গে একটা, তাই জন্য এগ আলাদা করে অর্ডার করেছিলাম। ভেজ থালির দাম ছিল এখানে 70 টাকা, আর একটা এগের জন্য এক্সট্রা 20 টাকা নিয়েছিল, মানে 90 টাকা করে নিয়েছিল। যাই হোক, আমাদের খাবার দাবার তো চলে এসেছে। কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, বাট এভাবে দেখালে তো তোমরা ভালো করে বুঝতে পারবে না কী কী সবজি দিয়েছে, তাই জন্য পিছন ক্যামেরায় দেখিয়ে দিই। ওরা এদিকে খেতে বসে পড়েছে, সায়ন্তিকা তো একদম রেডি, ডাল টাল নামিয়ে নিচ্ছে, ও স্টার্ট করে দিচ্ছে খাওয়া। আর আমার এখানে ছিল একটা আলু পোস্ত, আর ছিল ঝুড়ি আলু ভাজা, লেবু, একটা লঙ্কা, আর রাইস ছিল, একটা পাঁপড়, সয়াবিন আলুর তরকারি, আর ছিল ডাল। মোটামুটি এই রান্নাগুলো ছিল ভালোই, কিন্তু লাস্টে যে ডিমের যে মানে ঝোলটা দিয়েছিল সেটা কিন্তু একদম বাজে ছিল। ডিমটা আর কি প্লাস্টিক টাইপের লাগছিল, মনে হচ্ছিল প্লাস্টিক ডিম, আর শক্ত আঁকাটা হয়েছিল। সেই সকালে ভেজে রেখেছে, আর ঝোলটা গরম করে তারপর দিয়েছে, অতটাও ভালো ছিল না খেতে। যাই হোক, খেয়ে দিয়ে একদম চলে আসলাম হোটেলে। দেখো এখানে অবস্থা দেখো, সব চাদর নিয়ে টানাটানি করছে। হ্যাঁ, আর এই যে ও বলে কিন্তু রেডি, কিন্তু দেখো চাদর পাচ্ছে না ভাগে, চাদর নিয়ে টানাটানি করছে। রাত 12টা, এখনো দেখো শোয়ার জায়গা নিয়ে কি করে যাচ্ছে এরা, বিছানা জিনিস। ঠিক আছে, যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, সকালবেলা আবার দেখা হচ্ছে। এখন কিছুটা গল্প টল্প করে শুয়ে পড়বো। এখনকার মতো এই পর্যন্ত, চলো বাই, গুড নাইট।